সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে ঈদের দুদিন আগে বা একদিন আগে দুজন মানুষ মারা যাবে, আপনার নিশ্চয়ই তদন্ত কমিটি হবে, তাদেরকে হয়তো ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক কিনা এবং এটির দায় আসলে কে নেবে? না, এটা দুর্ভাগ্যজনক তো বটেই, খুবই দুর্ভাগ্যজনক। এবং ধরেন এটা মানে আমি খুব ভারাক্রান্ত দুঃখে যে এরকম একটা ঘটনা ঘটেছে সেখানে। কিন্তু আপনি যদি দেখেন সদরঘাটে, আপনি তো গিয়েছেন, বড় বড় লঞ্চ পাশাপাশি সব করা আছে, নোংর করা আছে। এখন লঞ্চে ওঠার জন্য নির্দিষ্ট ওয়েও আছে, লঞ্চে ওঠার জন্য, এবং ওই ঘাটগুলি ওঠার জন্য পন্টন বলে মনে হয় বেশ ভালো। আমি সেদিন লঞ্চগুলিতে উঠলাম, ভিজিট করলাম, যাত্রীদের সাথে কথা বললাম, ম্যানেজমেন্টটা দেখলাম, ভালো। আমার এবার যে কোনো জায়গার থেকে একটু পরিবর্তনও, কারণ আমরা 7 থেকে 10 দিনের ওখানকার যে ইসের ব্যবস্থা, ইজারা যে চার্জ, সেটা মৌকুব করে দিয়েছি আমরা ইজাদারের কাছ থেকে নিয়ে, অত সব কিছু টোল ফ্রি। ওই তো যাতায়াতের জন্য একটা ফি নেওয়া হয়, সেটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। তারপর কুলিরা যাতে দৌরাত্ম্য না করতে পারে সেই জন্য তাদের কিন্তু পেমেন্ট আমরা করে দিয়েছি সরকারের তরফ থেকে। যাত্রীর কোনো মালামাল নিতে হলে তারা ফ্রি নেবে, ফ্রি করে দিয়েছি। ট্রলি দিয়ে দিয়েছি, যাতে ট্রলিতে করে মালামাল নিচ্ছে। আপনি দেখবেন সেটাও রিপোর্ট হয়েছে, যাত্রীরা অনেক মালামাল নিয়ে যায় লঞ্চে, সাধারণত ট্রলিতে করে তারা নিয়ে যাচ্ছে। ও অসুস্থতার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছি। লঞ্চগুলি যেভাবে উঠার জায়গাটা একেবারে নিরাপদ করেছি। এর মধ্যে দিয়ে পিছন থেকে যদি আপনি ট্রলারে করে কেউ এসে এরকম উঠতে যায়, দুটি লঞ্চের মাঝখানে যদি কেউ ঢুকে যায়, আর দুটি লঞ্চ তো সাধারণত বাতাস অথবা ঢেউয়ের কারণে এক হয়, তখন তো লঞ্চ চালু নয়, হ্যাঁ, তো এটা কেউ দেখারও কোনো সুযোগ থাকে না। বড় লঞ্চ এর মাঝখানে পড়ে গিয়ে যদি ট্রলারে কেউ চাপে, ধরেন এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়, তাহলে নিশ্চয়ই এটা জনসচেতনতার একটা অভাবও আছে। আমরা যে কোনো মূল্যে বাড়ি যেতে চাইবো, এরকম ঝুঁকি নিয়ে ফেলবো যেখানে নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না, বৈধ পথে আমি যাব না, লঞ্চে ওঠার পথ প্রক্রিয়ার কোনোটাই আমি অনুসরণ করব না, সেটা হলে হয় কি, এই যে অনাকাঙ্ক্ষিতভাবে জীবন চলে যায়, আমাদের সবাইকে কষ্ট পেতে হয়। একটা মানুষের জীবনটা, দুটি মানুষের জীবন ধরেন চলে গেল, অনেক কিছু হবে, তদন্ত হবে, দায় হবে, ক্ষতিপূরণ হবে, জীবন তো আর ফিরে পাওয়া যাবে না। তো এটা তো জাতি হিসেবে আমাদের কষ্ট দেয়। আর আমি যেহেতু এখানে দায়িত্ব পালন করছি, নিশ্চয়ই আমাকেও বেশ পীড়া, আমি বলবো না, আমি খুব মর্মাহত হয়ে যাই। কিন্তু এই দায় আপনি কাকে দেবেন বলেন? আপনি, আমি লঞ্চ কর্তৃপক্ষকে দিতে পারছি না, আমি ঘাট ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকেও দিতে পারছি না। এমন যদি হতো যে লঞ্চে উঠতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে অনিরাপদ একটা উঠার মই বলেন বা যে প্রক্রিয়া আছে আর কি, আমি এটা ঠিক বলতে পারছি না, একটা কাঠের মতো করে, এবং ওটাকে চড়া করে দেওয়া। আমি সেদিন নিজে উঠেছি, ভালো মনে হয় নেই যে খুব ঝুঁকি। তো সেখানে কোনো একটা স্লিপ করেছে, পড়ে গিয়েছে, অথবা টানাটানি করেছে, অথবা লঞ্চ ছেড়ে দিচ্ছিল, সে উঠতে গিয়েছে, এরকম কিছু হলে হয়তো বলা যেত। তিনি ট্রলারে করে তাদের মতো করে উঠতে গিয়ে দুই লঞ্চের মাঝখানে পড়ে চাপাতে লেগে আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। তো আমি কাউকে দায় দিতে চাচ্ছি না। আমি বলবো, আমরা যারা এই ঈদ উপলক্ষে বাড়ি যেতে চাই, আমরা যেন যে কোনো মূল্যে জীবনটার মূল্যটাকে একটু গুরুত্ব দিই। কিন্তু মাননীয় মন্ত্রী, এইভাবে ওঠাটাও কিন্তু এক ধরনের সিস্টেমেই পরিণত হয়েছে, মানে বৈধভাবে না। ধরেন হকাররা, বিশেষ করে যারা পাউরুটি বেচে, চানাচুর বেচে, তারা ওই ছোট ছোট ট্রলার বা নৌকা নিয়ে পাশ দিয়ে ঘুরে বেড়ায়, এবং তারা এগুলো কিন্তু টাকার বিনিময়ে নেয়, যে পেছন দিক দিয়ে উঠিয়ে দেয় 10 টাকা 20 টাকা নেয়। ফলে এটাও তো একটা ম্যানেজমেন্টেরই দেখভাল করার বিষয়। এই অপশনটা তো বন্ধ করতে পারে না, অপশন তো বন্ধ করা আমাদের আছে। আমরা দেখুন, ওখানে ডিঙ্গি নৌকা, স্পিড বোট সব চলাচল নিষিদ্ধ। এখন তার মধ্যে দিয়ে উনি এসেছেন, এখন উনি হয়তো শাস্তি ওইভাবে আসাটা অবৈধ বিদায়, হয়তো তাকে ক্যাপচার করা যেত, জবাবদিহি করা যেত, তার আগেই হয়তো দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। আর যে সমস্ত ওই যে বয়রা বলছেন, যারা হকার আছে, তারা উঠে, তারা কিন্তু খুব এক্সপার্ট। দেখবেন তারা কিন্তু উঠাটা একরকমভাবে জানে আর কি। তারা দীর্ঘদিন লঞ্চে থাকতে থাকতে তারা ওই ঝুঁকি নিতে 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 তাদের মতো করে এটা করে। আমরা এটা নিরুৎসাহিত করি, নিয়ন্ত্রণ করি, কিন্তু যে ধরনের যাত্রী চাপ আর যে হারে লঞ্চ থাকে, পিছনের অংশ অনেক সময় বোঝাটাও কঠিন। আমাদের নজরদারি কিন্তু আছে। এবারই প্রথম আমরা, আপনি যদি ঘাটে যান, আপনি দেখবেন যে কন্ট্রোল রুম কীভাবে সক্রিয় আছে, আপনি দেখবেন যে আমাদের BIWT এর টিম কীভাবে সক্রিয় আছে, আপনি দেখবেন যে ওখানে ভিজিলেন্স টিম আছে, তারপর হচ্ছে তদারকি করার জন্য আলাদা মনিটরিং আছে, হেল্প ডেস্ক আছে। আবার ভাড়া আমরা কিন্তু এবার প্রথম 10% নির্ধারিত ভাড়ার থেকে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট করে টানিয়ে দিয়েছি, এবং লঞ্চ মালিকরা কিন্তু স্বেচ্ছায় সেটা নিতে রাজি হয়েছে। কেউ নিতে রাজি না হলে ওখানে অভিযোগ করলে সাথে সাথে ব্যবস্থা আছে। এই ধরনের অভিযোগ কিন্তু এবার নেই। বেশ স্বস্তির সাথে লঞ্চ যাত্রীটা হচ্ছিল, কিন্তু এই দুর্ঘটনাটা আজকে এই যে ঘটেছে আর কি।